শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সোমা আবার চলে আসছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আমার মা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে, কারণ আমরা খেয়ে দিয়ে যে যার কাজে লেগে যাব। বন্ধুরা, সকাল হলেই আমার কিন্তু একটু কফির নেশা আছে, তাই আমি কফি খাওয়ার জন্য ওইদিকে গরম জল বসিয়েছি এবং এদিকে আমি কফি তৈরি করছি, কারণ আমার কফি খেতে খুবই পছন্দ। কিন্তু ওখানে গ্যাসের মধ্যে এখনও তৈরি দুধ চাও আছে, কিন্তু আমি দুধ চা পছন্দ করিনি, আমি একটু কফি খেতে ভালোবাসি। আর বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরও কফি খেতে ভালো লাগে না চা খেতে ভালো লাগে, সেটা তোমরা কিন্তু জানাবে। এখানে দেখতে পাচ্ছ, বলেছিলাম যে গ্যাসের মধ্যে এখনও দুধ চা বসানো আছে, আমার মা সকালবেলা আমার জন্য রেখেছিল। কিন্তু আমার তো একটাই নেশা, সেটা হচ্ছে কফির নেশা। আমাকে তো সকালবেলা হলেই একটু হলেও কফি দিতে হবেই। তো আমি কফিটা তৈরি করে নিয়েছি, এবার আমি কফিটা খাবো আর গল্প করব তোমাদের সাথে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমাদের এটা শহর হলেও মানুষের মধ্যে এখনও গ্রাম্য ভাব আছে, তাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমার সাথে চলো, দেখাচ্ছি তোমাদের। এই যে সিঁড়ির তলায় এই মাটি দিয়ে, এটা হচ্ছে যেটাকে বলা হয় আমাদের এখানে ওলকপি গাছ, তারই চারা। এখানে আমার বাবা সবজি চাষ করে, একটু মানে ভালোই করে। তো এই যে তার চারা, সিঁড়ির তলায় চারা করেছে। আর এই তো টপের মধ্যে এখানে পুঁই শাক তো আছেই। এই চারা এখান থেকে চারা করেই অন্য জায়গায় লাগানো হবে। ওই যে ঝিলের পাশে কলা গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে সব কিছু পরিষ্কার করে ওইখানে গাছগুলো লাগানো হবে। আর রেশন দোকানের লাইন দেখুন, এখানে রেশন দেওয়া হয়। আর রেশন দোকানের লাইন দেখুন, ওই দেখুন রেশন দোকানের লাইন। মেঘের অবস্থা পুরো একেবারে কালো হয়ে আসছে, মানে আবার বৃষ্টি আসবে। আর এখানে মা ঠাকুরকে ধূপ দেখাবে। তা কালকের আমাদের লক্ষ্মী পূজা হয়েছিল, এই যে লক্ষ্মী ঠাকুর। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। মা সব কিছু ধুয়ে নিয়েছে, এবার ঠাকুরকে ধূপ দেখাবে। তো মা তার কাজ করুক। চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, আরও তোমাদের সাথে কিছু গল্প করা যাক। আর এখন তো ছুটি পড়ে গেছে, আর আমার মেয়ের কাজ হচ্ছে ওখানে বসে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে, কার্টুন। কালকের ছিল কোজাগরি রাত, চাঁদরা কেমন সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার হাতে আছে এখন পরোটা আর ঘুগনি, আমার প্রিয় খাবার ঘুগনি পরোটা। তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই। তো আমার মা কালকে রাত্রিবেলা করেছিল, কিন্তু কালকে রাত্রে পূজার প্রসাদ খাওয়ার পরে আর খিদা পাইনি, সেই জন্য সকালবেলা এটা খেয়ে নিচ্ছি। আর ঘুগনি দিয়ে মুড়ি খেতে তো সবথেকেই ভালো লাগে, কিন্তু যখন পরোটাটা হয়েছে তো এটা আর কেন ছাড় যাবে, তাই আমি খেতে থাকি, তোমরা খেয়ে নাও আর দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এখন রান্নাবান্না শেষ। সকালবেলা মা করেছিল ভাত আর আমি করেছি তরকারি। তো কী কী তরকারি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, হাতে সময় কম, কারণ আমাকে ডিউটি যেতে হবে। তো বন্ধুরা, আমি কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকের আমি করেছি এই যে ডিমের ঝোল, এখনও ফুটছে। আজকে বেশি কিছু করিনি, শুধু ডিমের ঝোল আর চাটনি, এটাই হয়ে যাবে। এতে ফুটছে ডিমের ঝোল। আর এখানে আছে ডিমের ভাজা, কারণ আমার মেয়ে ডিমের ভাজা খায়। আর এতে আছে চাটনি, আর এখানে আছে ভাত। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবার যেতে হবে আমাকে ডিউটিতে। তো সময় হয়ে গেছে, স্নান টান করে খাবার নিয়ে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।